আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটা পিএইচপি লারাভেল স্ক্রিপ্ট বানাতে হয়। পিএইচপি লারাভেল ওয়েবসাইট বানাতে গেলে আপনাদের কিন্তু একটা ওয়েবস লাগবে, সেটা হচ্ছে ওয়েব সার্ভার। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি যদি এই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি যদি স্ক্রিপ্ট বানাতে চান, একটা ওয়েবসাইট কমপ্লিট ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা কোড কোনো কোডিং ছাড়া কিন্তু আমরা অ্যাপসটা ওয়েবসাইটটা বানাবো। কিভাবে কোডিং মানে আমরা এআই দিয়ে কোডিং করবো, ভাইব কোডিং এর মাধ্যমে। তো চলুন শুরু করছি। তো প্রথমে আমি চলে যাবো চ্যাটজিপিটি থেকে। চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পট তৈরি করে নিব। তো আমি চ্যাটজিপিটিতে একটা প্রম্পট তৈরি করে নিচ্ছি। আপনারা সেমভাবে চ্যাটজিপিটি থেকে একটা প্রম্পট তৈরি করে নেবেন। তো আমি কিন্তু অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আপনারা একটু সাপোর্ট করবেন। আপনার সাপোর্ট বেশি দরকার এখন। তো আমি চ্যাটজিপিটিকে বলে দিলাম, আমি তাকে বলে দিলাম আমি একটি প্রফেশনাল কমপ্লিট ফুল স্ট্যাক পিএইচপি স্ক্রিপ্ট তৈরি করব ক্লড এআই দিয়ে। একটি পোর্টফোলিও ওয়েবসাইট কি ফিচার থাকবে, আমি তাকে এটা বলে দিলাম। এখন সে কিন্তু আমাদের একটা মানে কি বলে একটা মানে কি ফিচার থাকবে সেটা সে কিন্তু স্টেপ বাই স্টেপ বলতেছে। তো আমি তাকে এখানে বললাম, তো আমি তাকে কিছু ফিচার দিয়ে আমি জাস্ট একটা প্রম্পট জাস্ট তৈরি করে নিব এখান থেকে। তো আমি তাকে বললাম যে কোনো রকম ডাটাবেস ইউজ করব না, আপনার ডাটাবেস চাইলে ইউজ করতে পারেন। তো এখানে আমি বললাম ফ্রন্টেন্ড পিএস ফ্রন্টেন্ড হচ্ছে আপনার HTML CSS JS। আমি আপনাদের এগুলো দিয়ে দিব, এই যে ফ্রন্টেন্ড HTML CSS JS এই যেগুলো লাগবে আপনাদের ওটা। তারপর হচ্ছে PHP, না ব্যাকএন্ড হচ্ছে PHP। তো আপনাদের যেটা লাগবে আমি তাকে বলে দিলাম, কোনো রকম ডাটাবেস ইউজ করবো না, ফ্রন্ট এন্ড HTML CSS JS, ব্যাক এন্ড হচ্ছে PHP UIN এটা হচ্ছে MD বুটস্ট্র্যাপ ইউজ করবে। তুমি তাকে বলে দিলাম তুমি একটা প্রম্পট তৈরি করে দাও। আপনারা জাস্ট আমি এটুকু বলে দিব, আপনাকে কমেন্ট আমি জাস্ট লিখে দিব যে ফ্রন্ট এন্ড HTML CSS এগুলো কিন্তু আপনাদের লাগবে। আপনারা একটা রিকোয়ারমেন্ট করে দিবেন, সেই অনুযায়ী সে প্রম্পট তৈরি করে দিবে। আমি রিকোয়ারমেন্টটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট দেখে একটু কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করবেন। তো আমি তাকে একটা বলে দিলাম, এখন সে আমাকে একটা ফর্ম তৈরি করে দিবে। ফর্ম তৈরি করে দিচ্ছে, সে কিন্তু ফর্ম তৈরি করে দিচ্ছে একদম কমপ্লিট। সো গাইস সে কিন্তু ফর্ম তৈরি করে দিচ্ছে। ফর্মটা নিয়ে আমি জাস্ট চলে যাব ক্রোমে। আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে গেলেই হচ্ছে। তো আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমি এখানে লিখবো claude.ai। তো আমি claude.ai লিখে সার্চ করছি। তো আমি আপনার যদি লগ ইন করা না থাকে ক্লডে, তো আপনার লগ ইন করে নেবেন। এখন কিন্তু আমি লগ ইন করে নিচ্ছি। সো আমার লগ ইন কমপ্লিট। এখন আমি জাস্ট ফর্মটা এখানে পেস্ট করে জাস্ট করে দিব। এখানে ফর্মটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের এখানে কোড তৈরি করতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় নিবে, তার মধ্যে কোডটা করে দিবে। সো আমি কোডটা তৈরি হতে হতে আমি আসতেছি। সে কিন্তু এই না হলে আপনাদের লং হয়ে যাবে ভিডিওটা, সেজন্য আমি কোডটা তৈরি করে আসতেছি। সে কিন্তু কোড অলরেডি জেনারেট করা শুরু করে দিয়েছে। এই যে দেখেন ফ্রন্ট এন্ড, আগে ফ্রন্ট এন্ডের করে দিচ্ছে, সে কিন্তু জেনারেট করা শুরু করে দিয়েছে। দেখছেন কোড জেনারেট করা শুরু করে দিয়েছে। আমি ভিডিওটি স্কিপ করছি কোড জেনারেট হওয়া পর্যন্ত। আপনারা সেমভাবে কোডগুলো জেনারেট করে নেবেন। সো গাইস সে কিন্তু আমাদের কমপ্লিট একটা
ইয়া করে দিয়েছে। তো একটা ইয়া করে দিয়েছি, আমি আপনাদের দেখাতে পারতেছি না। তো এটা আপনারা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে নেওয়ার পর ক্লড AI থেকে একটা ফাইল দিয়ে দিচ্ছে, একটা প্রজেক্টের ফাইল, সেটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন প্লে স্টোর অ্যাপসে। তো প্লে স্টোর অ্যাপসে চলে আসার পর আপনারা জাস্ট এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনার উপরে সার্চ করবেন যে হচ্ছে ওয়েব সার্ভার নামে, ওয়েব সার্ভার। জাস্ট এটাকে জাস্ট ওপেন করে নেবেন। এটাকে ওপেন করার পর কিছু কম্পোনেন্ট আপনাদের ডাউনলোড করতে হবে, সেটা কম্পোনেন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো একদম ইজি ডাউনলোড করা, প্রায় 2-3 মিনিট মতো সময় নেবে। সো ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে লেটার দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রুট, এখানে জাস্ট ক্লিক করবেন, ইন্টারনালে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। তো আমি তারপর এখান থেকে HTDocs থেকে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এটা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। আমি জাস্ট ওখানে যে দেখাইছিলাম হচ্ছে পর্টফোলিও একটা ওয়েবসাইট। তো আমি পর্টফোলিও ওয়েবসাইট দেখাচ্ছি না, আমি আরেকটা ওয়েবসাইট তৈরি করছি। আমার একটা ভিডিওতে একটা প্রবলেম হয়েছে, তাই আমি ভিডিওটা স্কিপ করে এখানে আনছি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েব সার্ভার, এটাকে জাস্ট স্টার্ট করবেন। আপনাদের ইয়া করতে গেলে স্বাভাবিক এটা নিতে হবে, কারণ এটা ফ্রিতে আপনি ইউজ করবেন। অ্যাড তো দিবে তারা, তাই না? তাহলে অ্যাডটা ইয়া করবেন। তারপর এখান থেকে জাস্ট এখান থেকে স্টার্ট বাটন ক্লিক করে স্টার্ট করে নেবেন। স্টার্ট করার পর মাই স্কুলে চলে যাওয়ার পরে এখানে স্টার্ট করে দেবেন। তারপর এখান থেকে জাস্ট অ্যাড্রেসে ক্লিক করে আপনারা জাস্ট আপনাদের ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কীভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি হয়ে গেল। একটু ওয়েট করেন, একটু লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত। সে কিন্তু অসাধারণ কিন্তু একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছে তারা। তো আমি দেখাইছিলাম হচ্ছে পর্টফোলিও ওয়েবসাইট, কিন্তু এখানে পর্টফোলিও ওয়েবসাইট না, সে কিন্তু বানিয়ে দিয়েছে একটা ওয়েবসাইট। তো একটা ভিডিওটা একটা প্রবলেম হয়েছে, তাই আমি এই ওয়েবসাইটটা বানাইছি। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।